নমস্কার, বিব্যক্তিত্ব থেকে আজকে একটা খুব ইন্টারেস্টিং খবর আপনাদের শোনাবো। তার আগে বলি যে দেখুন, চারটে যুগ তো আমাদের, সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলি। প্রতিটা যুগের ভগবান বিষ্ণু একজন করে কিন্তু অবতার পাঠিয়েছেন। দেখুন, সত্যটা নয় বাদ দিলাম, কিন্তু তারপরে ত্রেতাতে শ্রী রামচন্দ্র, তিনি কিন্তু মনুষ্যরূপেই জন্মেছিলেন। দ্বাপরে শ্রীকৃষ্ণ মনুষ্যরূপে জন্মেছিলেন। আর কলিতে শ্রী শ্রী রামকৃষ্ণ মানুষ হয়ে জন্মেছিলেন। কিন্তু ত্রেতাতে রামচন্দ্র, ওরা সব ধনী ছিলেন, ওরা সব ক্ষত্রিয় ছিলেন, এবং প্রত্যেকের জন্ম কিন্তু একটা অদ্ভুত ভাবে একটা হয়েছিল। যেমন রামচন্দ্রের দশরথ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের আগুন থেকে সেই সময়, মানে এখনকার দিনে আপনার মেলালে চলবে না, যজ্ঞ থেকে একটি পায়েস উঠে এসেছিল, এক পায়েস বেরিয়েছিল। সেই পায়েস প্রতিটা তার যে মানে রানী ছিলেন তারা খেয়েছিলেন, এবং তার থেকেই ধরুন রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন তাদের জন্ম হয়েছিল। মানে একটা অদ্ভুত। তেমনি আবার দেখবেন যে ত্রেতায় শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম, তাকে মেরে ফেলার কথা, কিন্তু অদ্ভুতভাবে তখন সব কারারক্ষীরা ঘুমিয়ে পড়ল, অচেতন হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার বাবা তাকে নিয়ে সেই ঝড় বৃষ্টি বর্ষা বজ্রপাত তার মধ্যে নদী পেরিয়ে তাকে নিয়ে গেলেন, এবং সেখান থেকে একটি মেয়ে জন্মগ্রহণ করেছিল মহামায়া, তাকে নিয়ে এলেন। যাই হোক, কৃষ্ণ, এবং কৃষ্ণ কিন্তু, রামচন্দ্র কিন্তু তার লীলা কোনোদিনও সেইভাবে দেখাননি। কিন্তু কৃষ্ণ কিন্তু জন্ম থেকেই তার যে বিষ্ণুর অবতার, তার মধ্যে যে ঈশ্বর আছেন, সেটা কিন্তু ছোট থেকেই উনি কিন্তু দেখাতে শুরু করেছেন। তার মাও দেখেছে, হয়তো খুব বুঝতে পারেনি। আচ্ছা, এবার রামকৃষ্ণও কিন্তু তাই, একদম গরিব ঘরে জন্মালেন, ব্রাহ্মণ ঘরে, সত্যনিষ্ঠ ব্রাহ্মণ তার বাবা, পুজো আর্চা করেই তার মানে রোজগার। এবং তার বাবাকে কাশীতে শ্রী বিষ্ণু স্বপ্ন দিলেন যে তোমার ঘরে আমি পুত্ররূপে জন্মাতে চাই, কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু কোনো পারমিশনও নিলেন না। উনি একদম ডাইরেক্ট এন্ট্রি ওনার মায়ের গর্ভে আলোকিত করলেন। যাক, প্রত্যেকের এইসব ব্যাপার। তো একটা যেটা খুব ইন্টারেস্টিং খবর, সেটা আপনাদের আজকে বলি। কর্ণ আমরা বাংলায় বলি, আর হিন্দিতে হচ্ছে করণ। ইউপিতে মুজফ্ফরনগর ছেলেটির জন্ম। এখন ছেলেটির বয়স হচ্ছে 18 বছর। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে টলেস্ট বলছে, 8 ফুট 2 ইঞ্চি তার হাইট। এইটা তো, এটা ইন্ডিকেশন কি আমরা বলতে পারি যে আমাদের আবার সেই স্বামীজি কিন্তু বলেছিলেন, সেটা কথামৃত থেকে আমরা পাই, যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মাবার পর থেকেই নাকি সত্যযুগের সূচনা। তো সেটা যদি হয়, তাহলে আগেকার যুগের সব মানুষরা কিন্তু খুব টল ফিগার ছিল, অনেক মানে উচ্চতা ছিল তাদের। যেমন সেটাই বলছি আজকে, সত্যযুগে মানুষের উচ্চতা দেখা যাচ্ছে যে 85 থেকে 90 ফুট এক একজন মানুষ। ত্রেতা যুগে রামচন্দ্রের সময় 45 থেকে 55 ফুট। দ্বাপরে কৃষ্ণ যখন ছিলেন মহাভারত, সে সময় 18 থেকে 25 ফুট, এবং শ্রীকৃষ্ণ 18 ফুট উচ্চতা ছিল। কেননা শ্রীকৃষ্ণ যখন ওই রথের চাকা, মানে আমাদের পুরীর জগন্নাথের যে রথের চাকা ধরুন, সেরকম বড় বড় মানুষ, মানে বড় বড় রথ, সেই রথের চাকা মানে ওনার যে ওনার যে গাড়ি, সেই গাড়ির চাকা নিয়ে উনি মারতে গিয়েছিলেন, তখন
অর্জুন বলছে না 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 আপনি এটা করবেন না, আপনার এই কাজটা আপনার নয়। তার মানে ওই চাকা তোলার মতো ক্ষমতা কারুর আছে, সুতরাং সেই হাইটই তো থাকতে হবে, ভীমের যে গদা। সুতরাং আমরা এখন মনে হয় যেন এটা আর কি মাইথোলজি, কিন্তু না, ইট ইজ ট্রুথ যে সেই সময় মানুষের হাইট। এবং কলিযুগেও যেটা ভগবান শ্রী গৌতম বুদ্ধ তিনি কিন্তু 11 ফুট ছিলেন, মানে কলিযুগের প্রথমে 11-12 ফুট, এবং শ্রী চৈতন্যদেব তার 10 ফুট হাইট ছিল, এবং তিনি যখন এই দুটো হাত উপরে এরম তুলতেন তখন সেটা 13 ফুট হতো। তার মানে চিন্তা করুন। আর সেই সময় মানুষ যে পায়ে হেঁটে ঘুরতো, কেন ঘুরবে না? যদি এক একটা মানুষ যদি 20 ফুট হাইট হয়, আর আমরা এই 5-6 ফুটের, আমরা স্টেপিংটা কত দেবো আর তারা স্টেপিংটা কত দেবো? আমরা 1 কিলোমিটার যে সময় হাঁটবো সেই সময় তো ওরা তো 5 থেকে 8 কিলোমিটার হেঁটে বেরিয়ে যাবে। সুতরাং তখনকার দিনে তাহলে ঘোড়া হাতি ফাতি ওগুলো কত উচ্চতা ছিল। সুতরাং এইটা বলা যেতে পারছে যে ওই কর্ণ বা করণ যে জন্মেছে ইউপিতে, সে কিন্তু কি আমাদের এর কলির কৃষ্ণ বলা যেতে পারে, এবং কলি কি মানে আমাদের সত্যযুগের আবার কি আমরা কি এরকম বড় বড়। কিন্তু দেখবেন যে এখন যেসব বাচ্চারা হয়, তারা বিশেষ করে ছেলেদের আমি দেখেছি, তারা কিন্তু প্রত্যেকেই, বাবা মা অত উচ্চতা না হলেও কিন্তু ছেলেরা কিন্তু একটু বেশ টলেস্ট হচ্ছে, মানে হিস্ট্রি রিপিটস এগেন। সুতরাং আমরা আবার সত্যযুগের মধ্যে ঢুকতে যাচ্ছি, কলির প্রভাব আস্তে 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 চলে যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। আবার সামনের দিন দেখা হবে।